ধনু রাশির জাতক জাতিকা আপনাদের বলছি ডিসেম্বর 2025 বছরের শেষ মাস আপনার জীবনের সেই মাস যেখানে আপনার মনের মধ্যে আগুন, আপনার দৌড়, আপনার পরিকল্পনা সব কিছুতেই পরীক্ষা দিতে হবে। যেমন বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ সপ্তম স্থানে মিথুন রাশিতে যখনই ঢুকবে সম্পর্ককে একটু ঝাঁকাবে, আর রবি, মঙ্গল, বুধ সবাই প্রথম ঘরে এসে আপনার মাথা, আপনার ইগো, আপনার সিদ্ধান্ত সব কিছুকে কোথাও না কোথাও একটা অস্থির করে তুলবে। এই ডিসেম্বর ভুল করলে ক্ষতি, ঠিক করলে কিন্তু বিরাট জয়। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের আশা, ভরসা, বিশ্বাস, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজ আমি আপনাদের সাথে যা আলোচনা করব তা আপনাদের জীবনের অনেক জায়গা কিন্তু পরিবর্তন করে দেবে। এবং যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, যা বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন এবং যেগুলো বারণ করব সেগুলো যদি মেনে চলতে পারেন, একটা কথা বলতে পারি, আপনার জীবন কিন্তু আর আগের মতো থাকবে না, 180 ডিগ্রি পজিটিভ সাইডে ঘুরে যাবে। এবং সেই সাথে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার জন্মছক আলাদা ধনুরাশি হলেও সেখানে নবগ্রহের অবস্থান বলুন, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন কিংবা কতটা পাবেন না। তাই যদি কোথাও আপনার মনে হয় যে আমার কথার সাথে আপনার জীবনের মিলছে না, তাহলে বলবো আপনার কাছে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর না হলে শনিবার দিন বিকেল 5:30 আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকে, সেখানে সরাসরি আপনি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন এবং যেখানে আমি আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত নিয়ে আলোচনা করব, কোথায়, কেন, কি সমস্যা এবং তার সমাধানের রাস্তা, সমস্ত কিছু ডিটেলস আপনি জানতে পারবেন। তাই শনিবার দিন চলে আসুন 5:30 সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে চলুন শুরু করি। দেখে নিই এই মাস যখন শুরু হবে তখন ধনুরাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, বৃহস্পতি থাকছে আপনার সপ্তম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে, যে কারণে সম্পর্ক, বিজনেস পার্টনারশিপ, কন্ট্রাক্ট, ম্যারেড লাইফ সব একটা সেন্সিটিভ জায়গা থাকবে। মঙ্গল চলে আসছে আপনার প্রথম স্থানে, তাই রাগ, তাড়াহুড়ো, ইম্পালসিভ ডিসিশন এগুলোকে নির্দেশ করবে। বুধ দ্বাদশ স্থানে থাকলেও পরে আবার প্রথম স্থানে আসছে আপনার নিজের রাশিতে, ফলে একটু খুব কম, অতীত নিয়ে চিন্তা, সেলফ ডাউট এগুলো কোথাও না কোথাও তৈরি হবে। আবার রবি 16 তারিখ চলে আসছে আপনার নিজের রাশিতে, ইগো রাইজ, হেলথ প্রেশার এগুলো বাড়াবে। আর শনি তো চতুর্থ স্থানে মীন রাশিতে রয়েছে, যে কারণে মেন্টাল হেভিনেস, ফ্যামিলি টেনশন। রাহু তৃতীয় স্থানে মানে কুম্ভ রাশিতে, কমিউনিকেশন ইস্যু, রিস্কি মুভমেন্ট। কেতু রয়েছে নবম স্থানে মানে সিংহ রাশিতে, কোথাও না কোথাও আপনার বিশ্বাস একটু টলবে, ভাগ্য একটু স্লো গতিতে যেতে পারে, স্লথ গতিতে যেতে পারে। চলুন দেখে নিই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ কি হতে চলেছে। তার মধ্যে 1 থেকে 3 তারিখ 12তম ঘরের একটা চাপ তৈরি হবে 12,000। মনে হবে একটা কিছু ভুল হচ্ছে কিন্তু সেটা আপনি ধরতে পারছেন না, যে কারণে টেনশন, ঘুম কম হওয়া, অ্যাংজাইটি, চেস্ট টাইটনেস হেলথ ওয়াইজ থাকতে পারে। আর্থিক দিক থেকে কোথাও না কোথাও অজানা খরচ, কারোর জন্য টাকা দিতে হতে পারে, সে ব্যাপারে এখন থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে মনে হবে যে ফোকাস নেই, তাই এই সময় মেডিটেশন ভীষণ দরকার, কারণ সিলি মিস্টেক হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে অনীহা তৈরি হতে পারে। আর লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার দূরে সরে যেতে পারে, কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, তাই আপনাকে কোথাও না কোথাও একটু নিজেকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। কাজের ক্ষেত্রে মন নেই, চাকরিতে কোথাও না কোথাও কাজে মন নেই, সিনিয়র কোথাও রুড ব্যবহার করছে, এগুলো আপনার ফিল করবেন আপনি। আর ম্যারেড লাইফে বলবো দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফ দূরত্ব তৈরি হবে, কথা কম হতে পারে, আপনাকে একটু পেশেন্স নিয়ে চলতে হবে। আর বিজনেসের ক্ষেত্রে ফরেন পেমেন্ট কোথাও না কোথাও ডিলে হতে পারে, আর পার্টনারশিপ স্ট্রেস বাড়তে পারে। আর বিশেষ করে 6 ডিসেম্বর বুধ চলে আসছে 12th হাউসে, মানে হচ্ছে বৃশ্চিক রাশিতে। তাই এই দিন আপনার মাথা প্রচন্ড অস্থির হবে, অতীতের ভুল মনে পড়বে, দূরের সম্পর্ক, বিদেশের কাজ সবকিছু নিয়ে কোথাও না কোথাও একটা দুশ্চিন্তা তৈরি হবে। আর 4th
থেকে 7 ডিসেম্বর মানে মঙ্গল প্রথম ঘরে ঢোকার আগে মাথা কোথাও না কোথাও একটু উত্তপ্ত হতে পারে, ফলে হেডেক, অ্যাসিডিটি, এনার্জি ড্রপ হতে পারে শারীরিক দিক থেকে, ফ্যামিলি এক্সপেন্স বাড়তে পারে এই সময়, আর ওয়েস্টফুল এক্সপেন্সেস খুব ইম্পর্টেন্ট, অযাচিত খরচ। তাই কোনো কিছু কেনবার আগে 24 ঘন্টা সময় নিন, তারপর ডিসিশন নিন। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো মেন্টাল ডিস্ট্রাকশন কমাতে একটু মেডিটেশন করার দরকার আছে, মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেটস থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারের ইমোশনাল কোথাও না কোথাও আপনি একটু ঠান্ডা ফিল করতে পারেন। আপনি ভাবছেন আপনার পার্টনার হয়তো বদলে গেছে, এরকম ফিল এই সময় হতে পারে। আর চাকরির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকুন, কাজের ওপর কোনো নেগেটিভ এনার্জি যেন না থাকে বা নেগেটিভ প্রভাব যেন না পড়ে, সে ব্যাপারে আপনাকেই সতর্ক থাকতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর সাথে ঠান্ডা লড়াই একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও না কোথাও আপনাকেই নত হয়ে চলতে হবে। আর বিজনেসের ক্ষেত্রে বলবো ডিলে হতে পারে, কিন্তু আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, এই সময় কিন্তু কারোর ওপর ভরসা করবেন না। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এবারে চলে আসি সেকেন্ড উইক মানে 8 থেকে 15ই ডিসেম্বর। তার মধ্যে 8 থেকে 10ই ডিসেম্বর বৃহস্পতি সপ্তম ঘরে এসে আপনার সম্পর্ককে কোথাও না কোথাও শেক করবে, একটু হেলানোর চেষ্টা করবে। পার্টনার বা বিজনেস অ্যাসোসিয়েট একে অন্যের ফ্ল ধরার চেষ্টা করবে। হেলথের ক্ষেত্রে বলবো চেস্ট ডিসকমফোর্ট, স্ট্রেস ইটিং এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে টাকা আছে, কিন্তু আপনার মনে হবে আপনার ইনসিকিউরিটি রয়েছে আপনার লাইফে, ইএমআই ও ডিউ নিয়ে একটা চাপ কোথাও না কোথাও তৈরি হতে পারে। তবে স্টুডেন্টের ক্ষেত্রে অল্প উন্নতির রাস্তা এই সময় দেখতে পাবে। আর লাভ লাইফের ক্ষেত্রে রিলেশনশিপ কোথাও না কোথাও ফ্র্যাজাইল হতে পারে, পার্টনার কিন্তু আপনার কথায় আপনার ব্যবহারে হার্ট হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনার অ্যাটিটিউড নিয়ে একটু অসন্তুষ্ট হতে পারে, তাই কাজ করতে গিয়ে কোথাও না কোথাও সমস্যা হতে পারে। আপনাকে কিন্তু একটু ডাউন হয়ে চলতে হবে এই সময়, নিজের অ্যাটিটিউডকে কিন্তু ব্যালেন্স করতে হবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী অভিযোগ করবে যে আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ বেড়ে গেছে, কিন্তু একটু হজম করতে হবে এই সময়, কারণ আগামী সময় ভালো সময় আসছে। আর ব্যবসায়ী যারা করেন জয়েন্ট ভেঞ্চার, এই সময় কিন্তু রিস্কি হতে পারে, মানি ফ্লো একটু স্লো হতে পারে। চলুন দেখে নেবো এরপরে 11 থেকে 15 তারিখ মঙ্গল প্রথম ঘরে যাওয়ার আগে ইগো, অ্যাগ্রেশন আপনার মধ্যে বাড়াবে মঙ্গল। কারণ বিশেষ করে যাদের বিপির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু রাগ বাড়তে পারে, বিপি ফ্ল্যাকচুয়েট করতে পারে, চলাফেরার ক্ষেত্রে একটু ফ্যাটিগ ফিল করতে পারেন। আর আর্থিক দিক থেকে বলবো এই সময় কিন্তু কোনো রকম আননেসেসারি খরচা করবেন না। কোনো কিছু কিনতে হলে পরে কিনুন, পরের সপ্তাহে কিনুন। আর টাকা জমানোর চেষ্টা করুন এই সময়, কারণ না হলে খরচা কিন্তু বেড়ে যাবে। স্টুডেন্টদের মধ্যে একটু ফ্রাস্ট্রেশন আসতে পারে, মেডিটেশন এই সময় ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার মনে করবে আপনি রুড ব্যবহার করছেন সম্পর্ক নিয়ে, তাই কোথাও না কোথাও একটু টার্ময়েল তৈরি হতে পারে। আর অফিস প্রেশার বাড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে, সিনিয়র আপনার কাজের খুঁটিনাটি ধরতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাকেই একটু সমঝে চলতে হবে। আর ম্যারিড লাইফে একটু কোল্ড ডিস্টেন্স যেটা রয়েছে সেটাও থাকবে, মানসিক দূরত্ব বাড়তে পারে সেই জন্য। বিজনেসের ক্ষেত্রে আপনার যারা কম্পিটিটর অ্যাক্টিভ হবে, তাই কাউকে কিন্তু বিশ্বাস করবেন না। প্রফিট কম আসলেও সেটাকে অ্যাকসেপ্ট করুন। এরপরে 16 থেকে 23 ডিসেম্বর, বিশেষ করে 16ই ডিসেম্বর রবি যখন আপনার প্রথম হাউসে ঢুকছে, টার্নিং পয়েন্ট। সেই দিন থেকে আপনার জীবনের পুরো মাসের গতি কিন্তু বদলে যাবে। ইগো, র্যাশ অ্যাকশন, আর্গুমেন্ট সব কিন্তু বাড়বে। বিশেষ করে 16 থেকে 20 ডিসেম্বর এই 5 দিন কিন্তু সব থেকে ডেঞ্জারাস। আমি আগে থেকে বললাম, আপনার কথায় কাজ ভেঙে যেতে পারে, আপনার আচরণে মানুষ কিন্তু দূরে চলে যেতে পারে। আর স্বাস্থ্যের দিক থেকে হেডেক, হঠাৎ করে জ্বর, হার্টবার্ন, আর্থিক দিক থেকে বড় খরচ, ইম্পালসিভ বাইং। এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টের মধ্যে কনফিউশন
পরীক্ষা নিয়ে কোথাও না কোথাও ভয় আসতে পারে। লাভ লাইফে কিন্তু ব্রেকআপ সিচুয়েশন তৈরি হতে পারে, খুব সাবধান কিন্তু এই সময়। এই 5টা দিন আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। চাকরির ক্ষেত্রে সিনিয়র অ্যাগ্রেসিভ হতে পারে আপনার প্রতি, আপনার মিস্টেক ধরবে এবং আপনাকে কিন্তু যে কোনো কাজের জন্য দায়ী করতে পারে এবং চাকরিতে রেজিগনেশনের সিচুয়েশনও পর্যন্ত কিন্তু তৈরি করতে পারে। আর ম্যারিড লাইফে এই সময় কোনো রকম তর্ক করবেন না, কোনো রকম ইগো ক্লাসে যাবেন না। আর বিজনেসের ক্ষেত্রে ডিল ক্যান্সেল হতে পারে, খুব সাবধানে হ্যান্ডেল করুন। পার্টনারের সাথে ট্রাস্ট ইস্যু কিন্তু আসতে পারে। আর ফরেন ভিসা বা অ্যাপ্রুভাল ডিলে হতে পারে, আশা বেঁচে থাকবে ফরেনের ক্ষেত্রে, তবে রেজাল্ট একটু স্লো হবে। এরপরে আসছে 21 থেকে 23 তারিখ। এই সময় চাপ কমবে, কিন্তু ভেতরের এতদিনের অস্থিরতা তো একদিনে বেরিয়ে যাবে না। কোথাও না কোথাও একটু ব্রিদিং প্রবলেম বিশেষ করে যাদের রয়েছে তারা একটু সতর্ক থাকতে হবে। উইকনেস আসবে, তবে আর্থিক দিক থেকে ছোট লাভ আসবে। পরিবারের কেউ আপনার সাহায্য চাইতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে ধীরে ধীরে কনসেন্ট্রেশন ব্যাক করতে শুরু হবে। পার্টনার লাভ লাইফে একটু সফট হবে, ছোট ছোট বন্ডিং তৈরি হবে। চাকরির ক্ষেত্রে একটু প্রোগ্রেস আসার আলো দেখতে পাবেন। বস একটু নিউট্রাল হতে শুরু করবে। এতদিন পর্যন্ত আপনার পেছনে যে হাত ধুয়ে পড়েছিল সেই অ্যাটিটিউড কিন্তু এবার আস্তে আস্তে ঠিক হবে। ম্যারিড লাইফ আস্তে আস্তে শান্ত হবে, শান্তি ফিরে আসবে। ব্যবসায় ছোট ছোট গেন আপনি দেখতে পাবেন। 24 থেকে 31শে ডিসেম্বর মাসের শুধু নয়, বছরের শেষ সপ্তাহ। এই সময় বুধ ক্লিয়ার মাইন্ড করবে, রবি মঙ্গল আপনারকে কন্ট্রোল দেবে। কারণ বিশেষ করে 24 থেকে 26 তারিখ মনের দিক থেকে যথেষ্ট ভালো, ভেতরের ভার কমবে, এনার্জি রিটার্ন পাবেন, ঘুম ইমপ্রুভ হবে, আর্থিক দিক থেকে টাকা আসবে, সেভিংসও হবে, এডুকেশনের ভালো পারফর্ম হবে। আর পার্টনার লাভ লাইফে কোথাও না কোথাও আবার নিজের ভুল বুঝতে পারবে, দুজনের মধ্যে সম্পর্ক জোড়া লাগবে। জবের ক্ষেত্রে রেকগনিশন পাবেন, টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন এবং যে কাজগুলো আপনার কাছে মনে হচ্ছিল পাহাড় জমে আছে সেই কাজগুলো আপনার ধীরে ধীরে ঠিক হবে। আর ম্যারিড লাইফে বন্ডিং তৈরি হবে, রেস্টোর হবে, দুজনের মধ্যে কোথাও ছোটখাটো ভ্রমণের প্ল্যান করতে পারেন আপনারা, এরকমও দেখা যাচ্ছে এখানে যোগ। আর বিজনেসের ক্ষেত্রে প্রফিট মোটামুটি হবে, তবে নতুন কোনো ডিল আসার একটা আলো আপনি দেখতে পাবেন। তার মধ্যে 29 তারিখে বুধ আপনার প্রথম স্থানে ঢুকছে, ফলে আপনি স্পষ্ট করে এতদিন ধরে যে চিন্তা ভাবনাগুলো করতে পারছিলেন না, অস্থিরতার মধ্যে ছিলেন, এই সমস্যার মূল দেখতে পাবেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আর 29 থেকে 31 তারিখ বছরের শেষ 3 দিন ভালো যাবে, কারণ শারীরিক দিক থেকে আপনার রিকভার দেখতে পাবেন, মেন্টাল স্টেবিলিটি আসবে, বছরের শেষ সময়টা ভালোভাবে এনজয় করতে পারবেন ফ্যামিলির সাথে, ফাইন্যান্স ইনকাম স্ট্রং মোটামুটি আসবে, টাকা পয়সার কন্ট্রোল আসবে হাতে। আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টরা আস্তে আস্তে ভালোভাবে পাবেন এবং যারা বাইরে পড়াশোনা করতে চাইছে তাদের প্ল্যানও যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফের রিলেশনশিপ স্টেবল, পার্টনারের ট্রাস্ট রিটার্ন আসবে। আর চাকরির ক্ষেত্রে বস আপনাকে কোথাও না কোথাও অ্যাপ্রাইজালের কথা বলতে পারে, নতুন রোল নিয়েও আপনার সাথে ডিসকাস করতে পারে। ম্যারেজ লাইফের বন্ডিং থাকছে, কনসেপশন প্ল্যানিং যারা করছেন, বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও ভালো। আর ব্যবসার ক্ষেত্রে একটা কোথাও না কোথাও গ্রোথ আপনি দেখতে পাবেন। যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন, বিদেশে ডিল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই রাস্তা তৈরি হবে যেটা আপনি একদম আর্লি 2026-এ সেই অপরচুনিটি আপনি কিন্তু দেখতে পাবেন। সার্বিকভাবে তাহলে যদি দেখা যায়, তাহলে ডিসেম্বর 2025 ধনু রাশির জন্য যথেষ্ট ভারী মাস, কিন্তু যেখানে রাগ, ইগো, চাপ, অস্থিরতা সবই আপনাকে কিন্তু ঘিরে ধরবে। মাসের প্রথম 20 দিন টার্বুলেন্স,
ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, শেষ 10 দিন ধীরে ধীরে আপনি আশার আলো দেখতে পাবেন। এই মাস আপনাকে কি শেখাবে জানেন? যদি মনে আগুন থাকে তবে মাথা ঠান্ডা না রাখলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। তাই এই মাসে আপনার মন্ত্র হচ্ছে ওম শনিদেবায় নমঃ। শনিদেবকে বলুন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার মন্ত্রটা পাঠ করুন। বলুন আমার রাগ, আমার ভুল, আমার অহংকারকে দূর করো। আর ডিপ নীল আপনার ক্ষেত্রে অত্যন্ত লাকি। 24 তারিখ, 29 এবং 31 তারিখ আপনার জন্য শুভ। আর বৃহস্পতিবার কোনো গরিবকে হলুদ ডাল বা হলুদ কাপড় দিন। আপনার সাধ্যমতো রাগ কমবে, কাজের গতি বাড়বে, সম্পর্ক পরিষ্কার হবে। তাহলে কি শিখলেন ধনুরাশি এই ডিসেম্বর মাস? যা শেখা গেল সেটা হচ্ছে যেখানে আপনি তাড়াহুড়ো করেন সেখানেই ক্ষতি, যেখানে ধৈর্য ধরেন সেখানেই কিন্তু আপনার ভাগ্য খুলে যায়। ধনু রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম আমি আগেই বলেছি, সেটা হচ্ছে আপনার জন্ম রাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে, আপনার বাস্তু, আপনার হাত, এগুলো সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, পার্সোনাল কনসাল্ট করবেন আমার চেম্বারে কিংবা অনলাইনে, তারা নিচের নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন, ফোন করে স্লট বুকিং করতে পারেন। আর ধনুরাশি নিয়ে আমি যে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি ভালো লাগে তাহলে কি করবেন? আপনারা অন্যদের শেয়ার করবেন, যাতে অন্যরাও তাদের জীবনের কোথাও না কোথাও একটা পরিবর্তন করতে পারে, সেই অনুযায়ী তারা গাইডেন্স পেতে পারে। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন। আর বলবো ঈশ্বরে সামিল হন, কারণ ঈশ্বর অর্থাৎ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে আসলে মানুষের জীবনের অনেক সমস্যার সমাধান হয়। চলুন আমরা এমন একটা সমাজ, এমন একটা সময় গড়ি যেখানে মানুষ একে অপরের সাহায্য, একে অপরের ভালো চাওয়া এবং একে অপরকে যাতে সাপোর্ট দিতে পারে, এবং এমন একটা সমাজ, এমন একটা দেশ গড়ে তুলি যেখানে জীবনের উন্নতি করাটাই জীবনের চরম লক্ষ্য হয়ে দাঁড়াবে, এবং যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে কোনো রকম একে অপরের মধ্যে প্রতিযোগিতা নেই, কারোর খারাপ চাওয়া নেই, প্রত্যেকেই আমরা প্রত্যেকের তরে চিন্তা করি। কারণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছেন যে ঈশ্বরকে পেতে গেলে ভক্তির মধ্য দিয়ে পেতে হয়। তাই একদিকে যেমন অদ্বৈত বেদান্ত যেখানে ব্রহ্মময়ী ঈশ্বরী মা রয়েছেন, অন্যদিকে গৌড়ীয় ভক্তিবাদ যেখানে মেঠো সুর, যেখানে বাঁশির সুর, যেখানে শ্রীকৃষ্ণকে পাই আমরা। তাই একদিকে যেমন রাম রয়েছেন, একদিকে কৃষ্ণ, দুজনে মিলে রাম ও কৃষ্ণ, এবং সেখানে ব্রহ্মময়ী মা রয়েছেন যেখানে ব্রহ্মজনী রয়েছে। তাই ঈশ্বরের সাথে সামিল হন, আজই সদস্য পদ গ্রহণ করুন এবং নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে ঈশ্বরের সদস্য পদের জন্য আপনারা অ্যাপ্লাই করুন। আর 19 তারিখ আপনাদের জন্য, আপনারও পুজো হচ্ছে 19 তারিখ। কোথায়? পৌষ কালী পুজো, যেখানে ঈশ্বরের যাত্রা শুরু হচ্ছে। সেই পৌষ কালী পুজোতে আসুন, আমরা বিশ্ব শান্তির মহাযজ্ঞে আমরা প্রত্যেকেই সামিল হই এবং বিশ্ব সংসারের শান্তির জন্য আমরা প্রত্যেকেই কামনা করি। কারণ এই পুজোটা শুধু আমার নয়, এই পুজোটা আপনারও, আমাদের সবার। তাই আমার যতটা অধিকার এই পুজোর, আপনারও ততটাই অধিকার। তাহলে নিচের নাম্বারে ফোন করে পুজোতে কিভাবে যোগ দেবেন সেটাও আপনাকে বলা হবে। চলে আসুন পুজোতে 19শে ডিসেম্বর। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি মকর রাশিতে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, এবং চলুন একসাথে আমার সাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।